আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা অত্যন্ত আকর্ষণীয় বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা আপনাদের জানাবো যে ইহুদিরা কেন তাদের পবিত্র প্রার্থনার সময় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন, অথচ ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকার করে না। তাহলে কেন তারা তাদের পবিত্র প্রার্থনায় তার নাম উল্লেখ করতে বাধ্য হয়? চলুন এর কারণ বিস্তারিতভাবে জানি। প্রিয় বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত জগতের জন্য নবী এবং রহমত বানিয়ে পাঠানো হয়েছে, কারণ তার নামের উল্লেখ সমস্ত ইব্রাহিম ধর্মের কিতাবে যেমন তাওরাত এবং জবুরে আহমদ নামে ভবিষ্যৎবাণী হিসেবে উপস্থিত রয়েছে। কিন্তু কিছু যাজক এবং রাব্বিরা তাদের সুবিধা এবং ব্যক্তিগত লাভের জন্য ধর্মের প্রকৃত অর্থ পরিবর্তন করেছেন, তাই তারা এখনও সঠিক পথ নির্দেশনা থেকে বঞ্চিত। উদাহরণস্বরূপ ইহুদিদের কথা ধরা যাক, তারা এখনও দেওয়াল গিরিয়া, যা দ্বিতীয়বার ধ্বংস হওয়া হজরত সুলাইমানের হাইকলের একমাত্র অবশিষ্ট দেওয়াল, তাদের কাছে অত্যন্ত পবিত্র মনে করে। তারা এই দেওয়ালের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বারবার উচ্চারণ করে। যেভাবে মুসলিমদের জন্য কাবা শরীফ পবিত্র, তেমনিভাবে ইহুদিদের জন্য এই দেওয়াল গিরিয়া সমান পবিত্র। এখন প্রশ্ন হলো, যখন ইহুদি জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীও মানে না, রাসূলও মানে না, তবে কেন তারা তাদের পবিত্রতম দেওয়ালের সামনে তার নাম বারবার উচ্চারণ করতে বাধ্য হয়? এটা বুঝতে হলে প্রথমে জানতে হবে কেন এই জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত মানে না। পৃথিবীর প্রথম আসমানি কিতাব তাওরাত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 4000 বছর আগে মুসা আলাইহিস সাল্লামের উপর নাজিল হয়েছিল। ইহুদি জাতি মূলত ইব্রাহিম আলাইহিস সাল্লামের পুত্র ইসাক আলাইহিস সাল্লামের সন্তান ইয়াকুব আলাইহিস সাল্লামের বংশধর। ইয়াকুব আলাইহিস সাল্লামের অপর নাম ছিল ইসরায়েল, তাই তার বংশধরদের বলা হয় বনি ইসরায়েল। ইহুদিরা নিজেকে খোদার প্রিয় জাতি মনে করে এবং বিশ্বাস করে যে সমস্ত নবী তাদের বংশধর থেকে এসেছেন। তাদের ধারণা কিয়ামত পর্যন্ত নবীর আগমন কেবল তাদের বংশধর থেকেই হবে। তারা অন্য সবাইকে নিজেদের থেকে নিম্ন স্তরের প্রাণী হিসেবে দেখে। তবে তাদের সবচেয়ে বড় আঘাত আসে যখন আল্লাহ তাআলা তাদের থেকে নবী ও রাসূলের মর্যাদা কেড়ে নিয়ে ইসমাঈল আলাইহিস সাল্লামের বংশধরদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন। তখন থেকেই তারা এই সত্যকে অস্বীকার করে। ইহুদিরা জানত শেষ নবীর আগমন অনিবার্য। তাদের কিতাবে তার আগমনের অসংখ্য ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু তারা চেয়েছিল এই নবী তাদের জাতি থেকে হবেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল এবং তার নাম তাদের ধর্মগ্রন্থে থাকা মুহাম্মাদিম শব্দের সাথে মিলে গেল, তখনও তারা সত্যকে অস্বীকার করল। তারা কেবল নিজেদের অহংকারে ডুবে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের বিরোধিতা করল। তবে তারা সত্যকে চিনতে পেরেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত মেনে নিয়েছে। ইহুদিদের কিতাব এবং খ্রিস্টানদের বাইবেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ রয়েছে। ইহুদি রাব্বিরা এবং খ্রিস্টান যাজকরা নিজেদের স্বার্থে মানুষের সামনে সত্য লুকিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলার বিধান চিরন্তন এবং হক সর্বদা বিজয়ী হয়। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব ইহুদি ধর্মগ্রন্থে মহানবীর উল্লেখ। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ যেমন তাওরাত এবং ইনজিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যৎ করা হয়েছে। বিশেষত সং অফ সলেমনে একটা বিশেষ অংশকে মহানবীর নামের দিকে ইঙ্গিত করা হয়েছে। ইহুদি ভাষায় এখানে ব্যবহৃত মুহাম্মাদিম শব্দটি যা প্রেম ও শ্রদ্ধার অর্থ বহন করে, অনেক মুসলিম পণ্ডিতের মতে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করে। ইহুদি ধর্মগ্রন্থে এই নামের উপস্থিতি তাদের ধর্মীয় আচার এবং প্রার্থনায় গুরুত্ব বহন করে। তবে ইহুদি পণ্ডিতরা সাধারণত এই ভবিষ্যতের অর্থকে আক্ষরিকভাবে না নিয়ে তাদের নিজস্ব সুবিধামতো ব্যাখ্যা প্রদান করেন। 2 নম্বর হচ্ছে ইতিহাসের পটভূমি। ইহুদিরা নিজেদেরকে গডস চোজেন পিপল, আল্লাহর নির্বাচিত জাতি হিসেবে বিবেচনা করে। তাদের বিশ্বাস ছিল যে সমস্ত নবী কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সাল্লামের পুত্র ইসাক আলাইহিস সাল্লামের বংশধরদের মধ্যে থেকে আসবেন। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সাল্লামের আরেক পুত্র ইসমাঈল আলাইহিস সাল্লামের বংশধর, তাই ইহুদিরা তাকে নবী হিসেবে স্বীকার করেননি। এর পরের পয়েন্ট হচ্ছে ইহুদি ইতিহাসে উল্লেখযোগ্য মুহূর্তগুলো। 1 নম্বর হচ্ছে তাওরাতের বিকৃতি। তাওরাত ছিল ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ, তবে তাদের ধর্মীয় নেতারা তাওরাতের বিভিন্ন অংশে পরিবর্তন এনে নিজেদের স্বার্থে ব্যাখ্যা দিয়েছেন। 2 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সাল্লামের প্রত্যাখ্যান। ইহুদিরা ঈসা আলাইহিস সাল্লামকে নবী হিসেবে মেনে নেয়নি এবং তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তবে আল্লাহ তাকে রক্ষা করে আকাশে উঠিয়ে নিয়েছেন। 3 নম্বর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাখ্যান। ইহুদিরা মনে করত যে তাদের শেষ নবী তাদেরই বংশ থেকে আসবেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হওয়ায় তাকে তারা প্রত্যাখ্যান করে।
এর পরের পয়েন্ট হচ্ছে ইহুদিদের গর্ব এবং অস্বীকৃতি। ইহুদিরা নিজেদেরকে আল্লাহর বিশেষ জাতি হিসেবে ভাবার কারণে অন্য জাতীয় ধর্মের প্রতি তারা অবজ্ঞা দেখায়। তাদের মতে কেবল তারাই প্রকৃত মানব আর অন্যান্য জাতি নিম্ন স্তরের। এই উচ্চ মন্যতা এবং আল্লাহর নবীদের প্রত্যাখ্যানে তাদের পতনের কারণ হয়। ইসলাম অনুযায়ী আল্লাহ ইহুদিদের এই গর্ব ও অহংকারের কারণে তাদের থেকে প্রিয় জাতি হওয়ার মর্যাদা কেড়ে নিয়েছেন এবং তাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এর পরের পয়েন্ট হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রার্থনায় উল্লেখ। ইহুদিরা তাদের প্রার্থনায় মহানবীর নাম উল্লেখ করে। মুসলিম পণ্ডিতদের মতে তারা ইচ্ছাকৃতভাবে এই ভবিষ্যতের প্রকৃত অর্থ অস্বীকার করে এবং নিজেদের সুবিধা মতো তা ব্যাখ্যা করে। তবে অনেক ইহুদি ও খ্রিস্টান পণ্ডিত সত্যকে স্বীকার করেছেন এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। তাদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে তাদের ধর্মগ্রন্থে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে ইসলামের অবস্থান। ইসলাম মনে করে সব নবী এক আল্লাহর বাণী প্রচার করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী এবং তার মাধ্যমে পূর্ববর্তী সব নবীর শিক্ষা পূর্ণতা পেয়েছে। কুরআনের ব্যাখ্যায় ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ইঙ্গিত পাওয়া যায়, তবে ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরা তা স্বীকার করতে দ্বিধা করে। এর পরের পয়েন্ট হচ্ছে ইতিহাস থেকে শেখা শিক্ষা। ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ থাকার বিষয়টি শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এটা দেখায় যে ধর্মের মূল বার্তা সবসময় আল্লাহর একত্ব এবং তার প্রেরিত নবীদের প্রতি বিশ্বাস স্থাপনের উপর ভিত্তি করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থে ধর্মীয় গ্রন্থে অর্থ পরিবর্তন করেছে, যা ইচ্ছাকৃতভাবে সত্যকে অস্বীকার করেছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে গিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। ইহুদিরা নিজেদের বিশেষ জাতি মনে করার কারণে অন্য ধর্ম জাতিকে ছোট করে দেখেছে। ইসলামের শিক্ষা থেকে বোঝা যায় যে আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না এবং যে কোনো জাতির মর্যাদা তাদের ঈমান ও কর্মের উপর নির্ভর করে। ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যৎ জানলেও নিজেদের ধর্মীয় রাজনৈতিক ক্ষমতা রক্ষা করার জন্য তা অস্বীকার করেছিল। ইসলামের দৃষ্টিকোণ থেকে তারা সত্যকে গোপন করে, তারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা অঞ্চলের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটা সমগ্র মানবজাতির জন্য আল্লাহর দেওয়া জীবনযাত্রার পদ্ধতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়টি একে আরও স্পষ্ট করে যে তিনি সব জাতির জন্য রহমত স্বরূপ। এর পরের পয়েন্ট হচ্ছে বর্তমান সময়ে প্রাসঙ্গিকতা। আজকের যুগেও এই আলোচনার প্রাসঙ্গিকতা রয়েছে। ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ খুঁজে বের করা হয় এবং তা প্রচার করা শুধু ধর্মীয় বিতর্কের জন্য নয়, বরং বিভিন্ন ধর্মের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার জন্য জরুরি। বিভিন্ন ধর্মের মধ্যে যোগাযোগ স্থাপন এবং সঠিক তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি দূর করা সম্ভব। ধর্মীয় গ্রন্থের বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে যারা সত্যকে জানার ইচ্ছা পোষণ করেন তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছানো গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও শিক্ষা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। এটা শুধু মুসলিমদের জন্য নয়, বরং পুরো মানবজাতির জন্য একটা আদর্শ। ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ ইসলামের সত্যতার একটা শক্তিশালী প্রমাণ। তবে এটা শুধু পাণ্ডিত্যের বিষয় নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা। আমাদের উচিত এ ধরনের আলোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে ইসলামের আলোকে সাজানো এবং অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সদ্ভাব্য বজায় রেখে সত্যের বার্তা ছড়িয়ে দেওয়া। এতে কেবল ব্যক্তি নয়, সমাজও উন্নতির পথে এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।